আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকাল সকাল স্কুলে চলে এসেছি। আজকে কিন্তু ছুটির দিন, 25 ডিসেম্বর সরকারি ছুটির দিন, বাট আমরা স্কুলে চলে আসছি কারণ আজ আমাদের রেজাল্ট দিবে, মানে নুহাদের রেজাল্ট কার্ড দিবে। এর আগে অবশ্য খাতা দেখাই দিয়েছে, সেদিন রেজাল্টটা অ্যানাউন্সমেন্ট করে নেয়। আজকে পজিশন কততম হলো সেটা জানাই দিবে। সকাল সকাল 9:30 বাজে এখন চলে আসলাম স্কুলে। রহমান ভাই আর আরিফ ভাইয়ের সামনে দিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করছি। ঢুকে তো দেখি বিরাট আয়োজন রেজাল্ট দেওয়ার। এই যে নুহা হচ্ছে 8 বছর এই স্কুলে আছে। এই 8 বছরে আমি কোনো দিন এই রেজাল্ট কার্ড নিতে আসি নাই। জাস্ট যখন ভর্তি করেছি তখন এসে জানুয়ারিতে রেজাল্ট কার্ড নিয়েছি স্যারের কাছ থেকে, মানে ক্লাস টিচারের কাছ থেকে। আর 8 বছরে এই ফার্স্ট টাইম আমি দেখলাম এত আয়োজন করে এভাবে রেজাল্ট যে দেয়, এটা আমি জানতাম না। স্কুলে এসে দেখলাম বিরাট আয়োজন। আর আসলে আজকে ভিডিও শ্যুট করার একটা কারণ হচ্ছে হয়তো বা এটাই নুহার লাস্ট এই স্কুলে পড়া। তো লাস্ট দিন যেহেতু আসলামই, তো ভাবলাম একটু লাস্ট স্মৃতিটাও রেখে দিই। ভিডিও যখন আপলোড করব তখন এটা তো সারা জীবনের জন্যই থাকবে, তাই না? আর এই যে দেখছেন ওটা হচ্ছে স্টেজ। এখানে শুধুমাত্র প্লে থেকে যাদের হচ্ছে 7 পর্যন্ত যারা, তাদের 1 to 3 পজিশনে যারা আছে শুধুমাত্র তারাই এই স্টেজে উঠে পুরস্কার নেবে। আর আমাদের মানে যারা হচ্ছে 3-র বাইরে, মানে 4 থেকে যাদের পজিশন, তারা হচ্ছে এই যে স্কুলে আমাদের ক্লাসরুমগুলো আছে এখানে যার যার ক্লাসে তাদের রেজাল্ট কার্ডটা দিয়ে দিবে। যাই হোক, বিরাট বড় আয়োজন, রেজাল্ট নেওয়ার অনেক মানুষ এসেছে। আমি এখন খুঁজছি যে আমার গ্রুপটা কোথায়, দেখি খুঁজে পাই কিনা ওদেরকে। ফাইনালি আমি ওদের কাছে চলে এসেছি। আমি যখন আসলে ওখানে খুঁজতেছিলাম ওদেরকে, ওরাই আমাকে হাত ইশারা দিয়েছে। তারপর আমি ওদেরকে খুঁজে পেয়েছি, আমি, লিয়া, শাওন, নূপুর, আর ওইদিকে কণা ভাবি, শান্তা ভাবি, রানী ভাবি সবাই আছে। আজ আসলে সব ক্লাসেরই রেজাল্ট দিবে, আগে আপনাদেরকে বলেছি। এখন আমি জানি ওরা আমার জন্য বসার জায়গা রেখেছে, এখানে বসে পড়বো। আমরা যখন বসেছিলাম তখন দেখি হঠাৎ সাগরই চলে এসেছে, সাগরের হোল ফ্যামিলি, বাচ্চা 3টা ভাইয়া সহ একবার আমাদের সামনে উপস্থিত। অনেক দিন পরে আমার ব্লগে আজকে আপনারা সাগরীকে দেখতে পারলেন। ও কিন্তু আমাদের গ্রুপেরই একজন মেম্বার, যে অনেক দিন গ্যাপ। এই যে আমাদের ছোট বাবুটা চলে এসেছে শাওনের কোলে, আর ওদিকে লিয়ানা আর পিচ্চিটা দাঁড়ায় আছে। যাই হোক, আজকে ভালো লাগছে অনেক দিন পর সাগরীকে দেখে। এক জায়গায় বসে থাকতে আমাদের আসলে অনেক কষ্ট, আর তারপর যদি হয় সেটা হচ্ছে মানে অনেক ভাষণ, অনেক কারিকুলামের কাজ শেষ করে দেন আমাদেরকে রেজাল্ট কার্ড দিবে। এতক্ষণ আসলে আমাদের বসে থাকা খুবই কষ্টকর। আমরা বসে থাকি নাই, আমরা চলে আসলাম বেরোয় স্টেজ থেকে। এই যে আমরা চলে গেছি, আসলে যাওয়ারও কারণ আছে, সেটা এখনই আপনারা দেখতে পারবেন। এই যে শাওন, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ। এ লিয়ারটা হবে না, লিয়ারটা হবে না, লিয়ারটা 2 নম্বর, আমার নুপুরটা সলিড, আমার নুপুরটা সলিড। শাওনের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু শাওন আমাদেরকে আজকে ট্রিট দিবে। আসলে ট্রিটটা না দিয়েও কিন্তু উপায় নেই। অনেকবার বলেছি শাওন কি খাওয়াবি, কি খাওয়াবি, কি খাওয়াবি, বাধ্য হয়ে দিতেই হবে। ভাবে এত স্যাঁচড়া, এই স্যাঁচড়াগুলোর কি না খাইলে হয়? দেখেন সকাল সকাল বাচ্চাটাকে বাসায় একা রেখে চলে এসেছে আমাদেরকে খাওয়াতে। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে আজকে দীপা নাই, দীপা ইন্ডিয়াতে গেছে। বাট ওই যে বলে না, স্যাঁচড়াদেরকে না খাইলে যদি আবার পরে আমরা কিছু বলে দিই, এই জন্য আমার মনে হয় মান সম্মান রাখতেই শাওন আমাদেরকে আজকে খাওয়াতে নিয়ে এসেছে। তবে টেনশনে কিছু নাই, বলেছে যে দীপা আসলে আবারও আমাদেরকে খাওয়াবে, ডাবল ট্রিট। ঠিক না রে শাওন? অনেকক্ষণ বসে থেকে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়েছি, জাস্ট খাবার আসছে, সেজন্য এটা আপনাদের সাথে শেয়ার করছি। শাওন বলেছে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই খাবা। আমরা ভেবেছি যে না, একটা নির্দিষ্ট জিনিস খাবো না, কারণ অনেক দিন ধরে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আবার পরোটাটাও খেতে ইচ্ছা করছিল। তো প্রথমে পরোটা আর কলিজা খেয়েছি, দেন আমরা খিচুড়ি, এটা বিফ খিচুড়ি। বিফ খিচুড়ি আর সাথে মাখানো ছালাদ, জাস্ট ওয়াও। আর সব শেষে যে খাবারটা না খেলে না, সেটা হচ্ছে চা। ফুড প্লেসের আজকে সব খাবারগুলোই অনেক মজা ছিল, আর আমরা খুব ভালোভাবে এনজয় করেছি ম্যারেজ ডেটা শাওনের। ফুড প্লেস থেকে এসে দেখি খালাম্মা চলে আসছে। আগে আপনাদেরকে বলেছি যে দীপা নাই, দীপা আজকে ছোঁয়াকে নিয়ে ইন্ডিয়াতে গেছে। এসে দেখি শারমিন আপা, খালাম্মা, রৈশির আম্মু বসে আছে। তো আমরা একটু খালাম্মার সাথে দেখা করে গেলাম। এসে শুনলাম যে সেহান উপরে চলে গেছে অলরেডি রেজাল্ট কার্ড আনতে, এখন আমরাও যাব উপরে। স্যারের কাছে শুনতে আসলাম যে আমাদের বাচ্চাদের রেজাল্ট কোন ফ্লোরে দিবে। স্যার আমাদেরকে বলে দিয়েছে যে ছেলে বাচ্চাদের রেজাল্ট দেবে 8তলা, আর আমাদের দিবে 6তলায়। তো আমরা এখন 8তলা যাচ্ছি, কারণ আমাদের মুহিত স্যার এখনও নিচে আছে। 8তলাতে চলে আসছি যে আরবিনের রেজাল্টটা আর সাফিনের রেজাল্টটা নিব, কারণ ওরা আসে না স্কুলে। নুহাও কিন্তু স্কুলে আসে না, আমরা রেজাল্ট কার্ড নিব তাই জন্য।
এটা হচ্ছে অভিজিৎ স্যার এখন আরবিনের রেজাল্টটা দিবে, আর ওইদিকে শান্ত স্যার দিচ্ছে সাফিনদের। সবার রেজাল্ট দেখার পর আমি এখন এসেছি নোহার রেজাল্ট নিতে। এসে দেখি নোহার ফ্রেন্ডরা সবাই নোহার জন্য ওয়েট করছে, বাট সো সরি আমি নোহাকে নিয়ে আসি নাই। ওরা খুবই কষ্ট পেয়েছে আমার এই বিহেভটাতে। কিছু করার নেই, আসলে আমি জানতাম না যে ওরা সবাই আসবে। এখন আমি নোহার ক্লাস টিচারের কাছে যাচ্ছি, মোহিত স্যার, উনি হচ্ছে নোহার রেজাল্ট কার্ড দিবে। আমার খুব টেনশন হচ্ছে, আপনারা একটু দোয়া করেন আমার মেয়েটার রেজাল্ট যেন কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো এখন স্যার যখন রেজাল্ট কার্ডটা দিবে। স্যার একটু বিজি। আর এদিকে নোহার রেজাল্ট কী হয়েছে সেটা জানার জন্য ফ্রেন্ডরাও চলে এসেছে। ছোটটাও দিয়ে ছোট নিয়ে গেছে তোর ভাই কে ইয়ে আসছিল স্যার আসছিল থার্ড সেমিস্টারে ফিফথ হয়ে গেছে। আরে স্যার নিচে এসে দেখি রেহনুমা মেডেল গলায় দিয়ে বসে আছে, কারণ ও 100% অ্যাটেন্ডেন্স ছিল, একদিন ওর অ্যাবসেন্ট নাই, সাথে একটা সার্টিফিকেটও আছে। সো স্যাড নোহা এটা পায় নাই, কারণ নোহা 3 দিন গ্যাপ ছিল। যাই হোক খুব ভালো লাগলো রেহনুমার জন্য। সব বাচ্চাদের রেজাল্ট নিয়ে আমরা এখন বসে আছি। আমার কাছে খুবই ভালো লাগছে আজকের দিনটা, কেন যেন খুব হ্যাপি লাগছে, কারণ আমার বাচ্চার রেজাল্টটা ভালো হয়েছে। আপনারা সবাই নোহার জন্য দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা এভাবে ইমপ্রুভ করতে পারে সামনের দিকে। ব্লগটা কিন্তু শেষ করে দিয়েছিলাম স্কুলের ওই মাঠে বসে, বাট তারপরও যে আবারও ব্লগটা করতে হবে এটা আমি জানতাম না। সবাই বাসায় গিয়ে অন্তত খেয়ে দিয়ে ঘুমায়ও গেছে, আমি আর নূপুর এখনও পর্যন্ত স্কুলের সামনে ঘুরছি। নূপুরের নাকি বাসায় যেতে আজ একটু ভালো লাগছে না, বলছে চলো সীমা একটা ফিঙ্গার রিং কিনবো। এই যে আমার হাতে যে ফিঙ্গার রিংটা দেখছেন, এটা ফাইনালি নূপুর আমাকে গিফট করেছে। গিফট পেতে তো আসলে অনেক ভালো লাগে, আরও আমাকে গিফট করেছে, আর এটা আমি নিয়েছি। দুটো ফিঙ্গার রিং জাস্ট ওয়াও, আমার কাছে খুব ভালো লেগেছে। নূপুরকে অনেক ধন্যবাদ দিয়েছি, জানি না নূপুর কেন গিফট করলো, ওর নাকি অনেক দিন থেকে ইচ্ছা করছিল আমার একটা ফিঙ্গার রিং দিবে। থ্যাঙ্কস দিয়ে দিয়েছি নূপুরকে, আবারও ধন্যবাদ অনেক। আজকের মতো এখানেই শেষ করছি আমার অনেক বড় একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।